ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকের পর্বে রয়েছে মটর আলুর বিরিয়ানি। বাড়িতে মাছ মাংস না থাকলে হাতের কাছে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে ঝটপট কুকারে বানিয়ে ফেলুন মটর আলুর বিরিয়ানি। চলুন তাহলে দেখে নিই মটর আলুর বিরিয়ানি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি 500 গ্রাম। সেদ্ধ চালের পরিবর্তে বাসমতি চালও নেওয়া যেতে পারে। চালে জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেছে, এখন একে জলে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দেব। আমি এখানে মাঝে চেরা 10 পিস আলু নিয়ে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর সামান্য ফুড কালার। আপনাদের কাছে ফুড কালার না থাকলে আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করবেন। হাত দিয়ে আলুর মধ্যে নুন ও ফুড কালার মিশিয়ে নিচ্ছি। 6 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। 1 ঘন্টা পর চালের জল ঝরিয়ে নিলাম। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন তেল। তেল গরম হলে এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে ভাজার সময় আলুগুলোকে পুরো সেদ্ধ করব না। আলুগুলোর বাইরের দিকটা ব্রাউন কালার হয়ে গেলেই এগুলোকে তেল থেকে তুলে নেব। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টি গোটা এলাচ, 6 থেকে 7টি লবঙ্গ, 1 ইঞ্চি মাপের দারুচিনি ও 10 থেকে 12টি গোটা গোলমরিচ এবং 2টি তেজপাতা। সামান্য নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজকে নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নেব। এখান থেকে আমি কিছুটা বেরেস্তা তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ বিরিয়ানি মশলা গুঁড়ো। লো আঁচে কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নিচ্ছি। একটু ভালো কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটিকে ভালো করে কষে নেব। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে মশলাটিকে প্রায় 2 মিনিট সময় ধরে কষে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আলুগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট কষে নিতে হবে। আর প্রয়োজন মনে হলে এতে অল্প অল্প জল দিয়ে কষতে হবে। এখন আলুর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটিকে আলুর সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা মটরশুঁটি। মটরশুঁটি সহ আলুকে আরও 1 মিনিট কষে নিচ্ছি। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি জল ঝরানো চাল। মটর আলু চাল প্রায় 3 থেকে 4 মিনিট কষে নেব। মটর আলু চাল ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে 5 লিটার কুকার নিয়ে যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণ নর্মাল জল দিয়ে দিচ্ছি।
জল ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কষানো মটর আলু চাল। দিচ্ছি হাফ কাপ আমুল দুধ। দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। দিচ্ছি 2 চা চামচ চিনি আর দিচ্ছি স্বাদ মতো নুন। সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ হাই রেখে কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম। 3টে সিটি মারার পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। অটোমেটিক সম্পূর্ণ ভাপ বেরিয়ে যাওয়ার পর আমরা কুকারের ঢাকনা খুলে মটর আলুর বিরিয়ানি দেখে নিচ্ছি। দেখুন বিরিয়ানিটি একেবারে ঝরঝরে হয়েছে। এখান থেকে আমরা অল্প পরিমাণে ভাত নিয়ে নিচ্ছি ফুড কালার মেশানোর জন্য, এবং এটি আমরা গার্নিশিংয়ে ব্যবহার করব। এই বিরিয়ানির উপরে বেরেস্তা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি ফুড কালার মেশানো ভাত। এটি আপনারা না চাইলে স্কিপও করতে পারেন। আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবারও দেখা হবে। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।